আমাদের জানাই আসসালামু আলাইকুম। অন্য ধর্মবর্ণ সকলের প্রতি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। এক যুবক আমাকে সালাম দিয়ে জানতে চায় তখন বঙ্গবন্ধুর ভাষণ কেন বন্ধ করে করছে দেশ শাসন। তার জবাব এক মুরব্বী দিয়েছে। দ্বিতীয় প্রশ্ন আমাকে করেছিল কবির হোসেন মুন্সি, আপনার আইডিতে আমি ছিলাম। তার আগে নৌকা কবির নৌকায় সম্বল, নৌকা কবির আরও বেশ কয়েকটা আইডির সাথে আমি অ্যাড ছিলাম এ পর্যন্ত, কিন্তু সবশেষে লাস্টে আপনার বঙ্গবন্ধু সৈনিক এই আইডির সাথে অ্যাড হয়েছি। আপনি তো দেশের বিভিন্ন এলাকায় নৌকা প্রচার গ্রুপ নিয়ে ঘুরেছেন। আপনি এর আগে অনেক কথা বলেছেন দলের পদ পদবি বেচা এইসব সম্বন্ধে। তা আমার একটা প্রশ্ন, শেখ হাসিনা দেশের এত উন্নয়ন সাফল্য করার পরে তার কেন পতন হলো? তাকে 15 মাস হয়ে গেল, এখনও কেন তাকে ভারত থাকতে হচ্ছে? তার জবাবে তাকে আমি বলেছি, শেখ হাসিনা দেশে চাওয়ার থেকেও ঢের বেশি উন্নয়ন করেছে, কিন্তু 2012 সালের পর থেকে দলে পদ পদবি ব্যবসা শুরু হয় এবং বিভিন্নভাবে দলের যারা অরিজিনাল কর্মী, মধ্যবিত্ত গরিব, তাদের দল থেকে চলে যেতে বাধ্য করে। তারা হাইব্রিড নিয়ে মেতে ওঠে। দলের বেশিরভাগ নেতার হিংসা, অহংকার, লোভ এত পরিমাণ বেড়ে যায়, লক্ষ লক্ষ যারা দল থেকে আউট হয়েছিল তারা ওদের দূরে বসে খেলা দেখত আর চোখের পানি ছেড়ে সৃষ্টিকর্তার কাছে বলতো, হে আল্লাহ সৃষ্টিকর্তা, আমরা দলের জন্য জীবন সব শেষ করেছি, অর্থ শেষ করেছি, আর আমাদের অবহেলা করে তারা হাইব্রিড নিয়ে চলছে, জমিদারি ভাব দেখায়। তাই সৃষ্টিকর্তা অবহেলিত কর্মীদের চোখের পানির দোয়া কবুল করেছে। তাই 5ই আগস্ট পতন হয়েছে। আমি মনে করি 5ই আগস্টের পরে এই পর্যন্ত দলের জন্য কারা ভালো, দেশের জন্য কারা ভালো যাচাই বাছাই হয়ে গেছে। ইনশাআল্লাহ সত্যের জয় হবে। যারা দলের ক্ষতি করেছে, দেশের ক্ষতি করেছে, ইনশাআল্লাহ তাদের বিচার হবে। শেখ হাসিনা ইনশাআল্লাহ আসবে সৃষ্টিকর্তার ইচ্ছায়। জনগণ এবং বর্তমান যে কর্মী আছে যারা মান অভিমান ভুলে আবার দলের হাইল ধরেছে, তাদের ওসিলায় ইনশাআল্লাহ শেখ হাসিনা ফিরে আসবে। দলের কারা ভালো কারা খারাপ যাচাই বাছাই হয়ে গেছে। দেশের জন্য কারা ভালো কারা খারাপ যাচাই বাছাই হয়ে গেছে। ইনশাআল্লাহ দেশের যারা ক্ষতি করেছে, দলের যারা ক্ষতি করেছে, তাদের বিচার হবে। শেখ হাসিনার পতন হয়েছে দলের নেতাদের জন্য, আমি মনে করি